This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দামোদর নদে পাকা সেতুর দাবিতে বিক্ষোভে সামিল হলেন বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের বাসিন্দারা। ভেঙে পড়া বাঁশের সাঁকোর কারণে দীর্ঘদিন ধরেই ভোগান্তির শিকার এলাকাবাসী। বর্ষাকালে ঝুঁকি নিয়ে নদী পারাপারে প্রাণহানির আশঙ্কা বাড়ে। ঠিকমতো নৌকাও না চলায় পরিস্থিতি আরও জটিল। তাই দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির পক্ষ থেকে আজ প্রশাসনের কাছে স্থায়ী পাকা সেতুর দাবি জানানো হয়। আমাদের খুব অসুবিধা, নদী ঘাটে চলতে নৌকা নাই, আমরা যেতে পারি না, কাজ করতে পারি না, এ ভয়ে জীবন যায় আমাদের। আমরা ভয়ে আসছি যাওয়া করে, কি করবো? আমাদের নদী না ডাইলে কোনো খাবার জুটে না, আমাদের গ্রামে কাজ নাই, আমাদের গ্রামে চাষ নাই, আমরা সব বানপুর আসানসোল ছাড়া আমরা কোনো খাবার খাইতে পাবো না। আমাদের ছেলে মেয়ে সব কষ্টতে মরে যাবে। অসুবিধা আছে। আমার ছেলে যেমন ওইদিকেই টিউশনি যায়, ওইটা কোচিং করতে যায়, মানে ঘরে মন থাকে না আমাদের যে আমার ছেলে কখন আসবে, মানে যতক্ষণ না ছেলে বাড়ি ফিরে ততক্ষণ মন আমাদের উথাল পাথাল করে না। দেখুন, এই আমরা জানি যে কোনো মূল্যবান জিনিস যখন দাবি ভিত্তিক আমরা মানুষ সমবেত হয় তখন সেটা কিন্তু ডিলে এরকমভাবে হয়। তার মানে দুটো জিনিসকে মূল্যায়ন করতে হবে। হয়তো আমরা সঠিক দাবিকে আমরা ঠিকমতো পৌঁছাতে পারছি না, কিংবা হয়তো প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। তো যাই হোক, এক্ষেত্রে যেটা আমরা বলি যে আমরা রাজ্য সরকারের তদানীন্তন মন্ত্রী মাননীয় মলয় ঘটক যেটা এখানে বক্তব্যের মধ্যেও শুনলেন, যে উনি কিন্তু একটু ড্রাইভ নিয়েছিলেন এবং সার্ভে করে প্রায় 1 কোটি টাকা স্যাংশন করে সার্ভে করেছিলেন। তখন যেটা সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে জানিয়েছিলেন যে যেখানে আমরা এবারে কস্ট ব্রেকআপটা দেখব এবং কোনটা উইদাউট ডিস্টারবেন্সে সহজে কম পয়সায় করা যায় সেটাকে দেখে আমরা এই ব্রিজটাকে করব। এই দাবিটা শুধুমাত্র একটা ব্লক, শুধু সালতলা ব্লক নয়, সালতলা ব্লক, সাতুড়ি ব্লক, ছাতনা ব্লক, মেজিয়া এবং নিতুরিয়া, এই সমস্ত ব্লকগুলোর প্রায় 75% মানুষ, এবং বিশেষ করে সালতলা ছাতনা তো আছেই, কাঁচা সেতু যেটা আছে, এই কাঁচা সেতুর উপর তাদের যাতায়াত। তো শুধুমাত্র আমাদের বাঁকুড়া জেলার সালতলা থানা বা সালতলা ব্লকের মানুষের জন্য নয়, আমরা এর ফলে মনে করি উপকৃত হবে 5খানা ব্লক, এবং দুপারের মানুষের এই যোগাযোগের ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রটা আমূল বদলে যাবে।